ফুটবল দুনিয়ায় আবারও কি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন নেইমার জুনিয়র? অনেকদিন ধরে ইনজুরি আর ফর্ম নিয়ে প্রশ্নের মুখে থাকা এই ব্রাজিলিয়ান সুপারস্টারের সামনে কি সত্যিই খুলে যাচ্ছে জাতীয় দলে ফেরার দরজা? আর যদি সেটাই হয়, তাহলে কি আমরা আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে দেখতে যাচ্ছি নেইমারের জাদুকরী ফুটবল? সাম্প্রতিক পরিস্থিতি কিন্তু সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে, কারণ ব্রাজিল দলে হঠাৎ করেই তৈরি হয়েছে এক বড় শূন্যতা, আর সেই শূন্যতাই যেন নতুন করে সুযোগ তৈরি করে দিয়েছে নেইমারের জন্য। মূলত ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্রাজিলের তরুণ তারকা রদ্রিগো। তিনি এমন একজন খেলোয়াড় যিনি একই সঙ্গে লেফট উইং, রাইট উইং এবং নাম্বার 10 পজিশনে খেলতে পারেন। ব্রাজিল দলে তার এই বহুমুখী ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ, তাই তার অনুপস্থিতিতে কোচের সামনে বড় প্রশ্ন, এই জায়গাটা এখন কে পূরণ করবেন? আর এখানেই আবার সামনে চলে আসছে এক পরিচিত নাম, নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান বিখ্যাত সংবাদ মাধ্যম UOL স্পোর্টসের কলামনিস্ট পেদ্রো লোপেজ সম্প্রতি এক বিশ্লেষণে জানিয়েছেন, ব্রাজিলের কোচ কার্লো অ্যানসেলোত্তি এবং তার কোচিং স্টাফ খুব কাছ থেকে নজর রাখছেন নেইমারের পারফরম্যান্সের ওপর। এমনকি পরিস্থিতি অনুকূলে থাকলে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তাকে ডাক দেওয়া হতে পারে। খুব শিগগিরই ব্রাজিল খেলবে দুটি বড় ফ্রেন্ডলি ম্যাচ, একটি ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং আরেকটি ফ্রান্সের বিপক্ষে। এই দুই হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে নেইমারের নাম দেখা যেতে পারে, এমন সম্ভাবনাই এখন ফুটবল মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই সুযোগ পেতে হলে নেইমারকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। সবচেয়ে বড় শর্ত কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। কোচ কার্লো অ্যানসেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, ব্রাজিল দলে ফিরতে হলে নেইমারকে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে। শুধু এক দুটি ম্যাচে ভালো খেললেই হবে না, বরং তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনও সর্বোচ্চ পর্যায়ে খেলতে সক্ষম। সাম্প্রতিক ম্যাচগুলোতে অবশ্য নেইমার সেই বার্তাই দেওয়ার চেষ্টা করছেন। তার শেষ দুটি ম্যাচে পারফরম্যান্স ছিল বেশ আশাব্যঞ্জক। সর্বশেষ ম্যাচে তিনি করেছেন জোড়া গোল, যা সমর্থকদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। শুধু গোলই নয়, শেষ দুই ম্যাচেই তিনি পুরো 90 মিনিট মাঠে ছিলেন, যা তার ফিটনেস নিয়ে অনেক প্রশ্নেরও জবাব দিয়েছে। তবে সময় কিন্তু খুব বেশি নেই, কারণ ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণা করা হবে 16 তারিখ। এর আগে নেইমারের ক্লাব স্যান্টোস FC এর রয়েছে মাত্র দুটি ম্যাচ, একটি 10 তারিখে মিরাসল FC এর বিপক্ষে এবং আরেকটি 15 তারিখে করিন্থিয়ান্স FC এর বিপক্ষে। এই দুই ম্যাচই এখন নেইমারের জন্য এক ধরনের পরীক্ষা। এই ম্যাচগুলোতে নেইমারকে শুধু গোল বা অ্যাসিস্ট করলেই হবে না, বরং তাকে প্রমাণ করতে হবে যে তিনি শারীরিকভাবে পুরোপুরি ফিট। কারণ কোচ অ্যানসেলোত্তির কাছে সবচেয়ে বড় বিষয় এখন নেইমারের ফিজিক্যাল কন্ডিশন। স্কিল, টেকনিক বা প্রতিভা নিয়ে তার কোনো সন্দেহ নেই। নেইমার যে বিশ্বমানের ফুটবলার, এটা নিয়ে কারও দ্বিমত নেই, কিন্তু দীর্ঘদিনের ইনজুরির ইতিহাসের কারণে এখন সবচেয়ে বড় প্রশ্ন তার ফিটনেস। কলামনিস্ট পেড্রো লোপেজ তার বিশ্লেষণে বলেছেন, যদি নেইমার সর্বোচ্চ লেভেলে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেন এবং শারীরিকভাবে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে ব্রাজিল জাতীয় দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। পরিস্থিতি আরও অনুকূলে যেতে পারে যদি তরুণ প্রতিভা এস্তেবাও উইলিয়ান তার মাসেল ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে দেরি করেন। অন্যদিকে রদ্রিগোর গুরুতর ইনজুরির কারণে ব্রাজিল দলে এখন একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণ করার মতো অভিজ্ঞ এবং বহুমুখী খেলোয়াড় খুব বেশি নেই, তাই অনেকেরই বিশ্বাস এই সুযোগটাই হতে পারে নেইমারের জন্য বড় প্রত্যাবর্তনের মঞ্চ। আসলে বিষয়টা খুব পরিষ্কার, কার্লো অ্যানসেলোত্তি নেইমারের প্রতিভা নিয়ে চিন্তিত নন। নেইমারের স্কিল, সৃজনশীলতা এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন, কিন্তু তিনি দেখতে চান নেইমার শারীরিকভাবে কতটা প্রস্তুত এবং তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন কিনা। যদি নেইমার এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে ব্রাজিল জাতীয় দলের দরজা তার জন্য আবারও খুলে যেতে পারে। আর তখন হয়তো আমরা আবারও দেখতে পাবো সেই পরিচিত দৃশ্য, ব্রাজিলের জার্সিতে নেইমারের ড্রিবল, গোল আর উদযাপন। একটা কথা অবশ্য অনেক ফুটবল বিশ্লেষকই বলেন, যদি নেইমার পুরোপুরি ফিট থাকেন, তাহলে ব্রাজিল দলে তার জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। অন্য কেউ দলে থাকুক বা না থাকুক, ফিট নেইমার সবসময় ব্রাজিলের জন্য বড় সম্পদ। এখন সবকিছু নির্ভর করছে নেইমারের ওপরেই। তিনি কি এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন? তিনি কি আবারও প্রমাণ করতে পারবেন যে তিনি এখনও ব্রাজিলের অন্যতম বড় তারকা? নেইমার নিজে একবার বলেছিলেন, 1% চান্স আর 99% বিশ্বাস। এখন সেই 1% সুযোগ আর 99% বিশ্বাস নিয়ে কি তিনি আবারও ফিরবেন ব্রাজিল জাতীয় দলে? সময়ের উত্তরই শেষ কথা বলবে। তবে এখন প্রশ্নটা আপনাদের জন্য, আপনারা কি আবারও ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখতে চান?